মূর্তি পুরুষগুলাকে ডাক দেয় বাবা। কি ডাক দেয়? বাবা কৃষ্ণ, বাবা লোকনাথ, বাবা শিব, বাবা গণেশ, বাবা কাঠ। আর মহিলাগুলাকে ডাক দেয় মা, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা গঙ্গা। আছে না নাই? আচ্ছা, বাবা আর মা কেমন সম্মানের জিনিস? ধরে বলেন না দাদা, আছে বা নাই? কেমন সম্মানের জিনিস? অনেক। আমার মাতার তাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আচ্ছা, বাপ মার পিছন দিয়ে যদি কেউ একটা বাঁশ কাইটা এটাকে চুক্কা করে পিছন দিয়ে ঢুকায় দাঁড় করা, আপনারা কি মনে করেন সন্তান না কুসন্তান? ভালো করে বুঝেন, মায়ের পিছন দিয়ে যদি বাঁশ ঢুকা, এটা সুস্থ না অসুস্থ? কোন সন্তানরা পারবে? যে সন্তান বাপের পিছন দিয়ে বাঁশ দেয়, মার পিছন দিয়ে বাঁশ ঢুকা, এটি সন্তান না কুসন্তান? সুস্থ না অসুস্থ? ভালো না পাগল? অনুরোধ হিন্দু ভাইরা, কোন পরাণে বাসটা ঢুকাইলা? কোন পরাণে বাসটা ঢুকাইয়া দাঁড় করাইলা? আমরা হুজুরদের দোষ। আর নতুন করে দোষ পাইছে বিএনপি। বিএনপিরা নাকি মূর্তি মানত। আছে না নাই? বলে হুজুর জামাত যারা আছে এরা মূর্তি মানত। বলে ইসলামী আন্দোলন মূর্তি বানত, দাড়ি টুপিওয়ালা হুজুররা মূর্তি বানত। আমি বলি মূর্তি বানত তোমরাই তো নিজেরাও ভাঙ্গ। এর আগে আমার প্রশ্ন, মূর্তির পিছন দিয়ে বাঁশটা ঢোকাইলো কে? কথা বলেন। তুই তো বাঙালি থেকে হয়ে গেছিস মুসলিম, তা তুই বাঙালির ধর্মর মানেটা কি বুঝিস? তুই যদি বাঙালি থাকতিস তাহলে ধর্মটা ঠাকুরের কেন বাবা বলে ডাকে তাহলে তুই বুঝতে পারতিস, তাই না? তা তোদের তো নিজেদের মা বাবার তো সম্মান দিস না, হ্যাঁ, সম্মান তো দিস না। তা আমাদের যেটুকু সম্মান দিচ্ছে সেটুকু নিয়ে আবার তোরা অহস্য করিস। তোদের প্রবলেমটা কোথায় বলতো? হ্যাঁ, তোদের প্রবলেমটা এখানেই। তুই বাঙালি ছিলিস, বাঙালি থেকে যখন তোদের মুসলিম যখন হওয়ার সময় তোর ননু কাটিয়ে দিয়েছে, ননুটা কাটিয়ে দেওয়ার পরে তোর মাথায় এফেক্ট পড়েছে। এইটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে, আর কিচ্ছু না। হ্যাঁ, তোদের মতন হুজুরকে ধরে আর চাম মানে ধরে খুব বেডম মানে বাদাম দিতে পারলে, এত বাদাম দিতে পারলে তারপর ঠিক হবে। তোরা কি নিজেকে নিজে কি মনে করো তোমরা হুজুর? তুমি কেমনে হুজুর? তুমি লোকের ধর্ম, আমরা কি কারো ধর্ম নিয়ে টানছি? কারো ধর্মটা নিয়ে তো টানছি না। তাহলে তুমি কেন লোকের ধর্ম নিয়ে টানছো? তোমার সমস্যাটা কোথায় জানো? তোমার সমস্যা এখানেই। তুমি এরকম না করলে তো লোকে তো তোমাকে নেবে না। তোমাকে না নিলে তুমি খাবেটা কি? এই জন্যই তো কারোর নামে তো একটা নিন্দ বলতে হবে নাকি? না বললে হয়?